আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রাজ্য জিম্মাদার এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতাকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা যে সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছি তার শিরোনাম আমরা আগে জেনেছি পর্দা এবং নারী স্বাধীনতা। পর্দা কি এ ব্যাপারে আমরা সকলেই জানি, যাকে এক কথায় বলা হয় আবরণ। আরবি হিজাব শব্দ থেকে এসেছে, যার উর্দু এবং বাংলা তর্জমা হলো পর্দা। পর্দার লক্ষ্য উদ্দেশ্য কি আমরা এভাবে জেনে নেব। পর্দার লক্ষ্য হলো নারী এবং পুরুষের মধ্যে নৈতিকতার বন্ধন সৃষ্টি করা। দ্বিতীয় নম্বর হলো নারী এবং পুরুষের মধ্যে কর্ম বিভাজনকে বর্জন করে দেওয়া। আর তৃতীয় উদ্দেশ্য হলো পারিবারিক বন্ধনকে সুদৃঢ় এবং সুরক্ষিত রাখা। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান শুধু মহিলাদের উপর অর্পণ করেননি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান পুরুষদের উপর অর্পণ করেছেন। আমরা পর্দাকে বিভিন্ন রূপে দেখতে পাই, বিভিন্ন প্রকারে। ঘরের পর্দা আমরা কিভাবে করব, বাইরের পর্দা কিভাবে করব, চোখের পর্দা কিভাবে করব এবং মনের পর্দা কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, হে নবী, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবলম্বিত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। এটা হলো উত্তম পদ্ধতি। অনুরূপভাবে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের শরীরের উপর একটা চাদর টেনে দেয়। এটা হচ্ছে তাদের জন্য উত্তম পদ্ধতি। আমরা দেখেছি এক্ষেত্রে চোখের পর্দার কথা বেশি করে এখানে বলা হচ্ছে, দৃষ্টি অবলম্বিত রাখা। আমরা জানি যে সকল কাজের পাপের উৎস হলো চোখ। আমরা চোখটাকে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে অনেক অনেক পাপ কাজ থেকে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারবো। এ প্রসঙ্গে একটা হাদিস এসে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুদ্ধে এক মহিলা পুত্র অংশগ্রহণ করেছিলেন। আবু দাউদের 2488 নম্বর হাদিস। তো সেখানে সমস্ত সাহাবীরা মুসলমানরা যুদ্ধ থেকে ফিরে এলে তখন সেই মহিলা পুত্র ফিরে আসেননি। তো তিনি খুবই উদ্ভ্রান্তের মধ্যে সেটা অস্থির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের সংবাদ কি? সাহাবীরা উত্তর দেন, আপনার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ওই পরিস্থিতিতে ওই মহিলার অবস্থা কেমন ছিল। সেখানে একজন পুরুষ সাহাবী জিজ্ঞাসা করে যে, হে মহিলা, এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আপনি অস্থির হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে ছুটে এলেন এবং আপনার ঘোমটা ফেলেছেন, ঘোমটা কাটতে আপনাকে বাকি রাখেনি। তখন সেই মহিলা উত্তর দিলেন যে, যুদ্ধে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমার লজ্জাকে হারিয়েছি। আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু আমার লজ্জা আমার চলে যায়নি। তো এ থেকে পর্দা, যে আমরা গ্রামে গঞ্জে শহরে দেখি যে কোনো নিকটাত্মীয় মারা গেলে সেই সব মহিলাদের অবস্থা বিভক্ত হয়ে যায়। পর্দার কোনো যে উদ্দেশ্য লক্ষ্য সেসব ভুলে যায় এবং আমার গায়ের পর্দা, পায়ের পর্দা, মাথার পর্দা কোথায় রেখেছে আমরা জানি না। তো এই হাদিস থেকে বিপদ আপদ মুসিবতে আমাদের পর্দাকে কিভাবে সংরক্ষণ করতে পারি আমরা এই ইবনে দাউদের এই হাদিস থেকে আমরা জানতে পারি। অনুরূপ আরো একটা হাদিস আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কুরাইশ মহিলা তাদের দাবি দেওয়া নিয়ে খুব উচ্চ স্বরে কথা বলছে এবং তা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এলেন এবং অনুমতি চাইলেন আসার জন্য। তো যখন তিনি অনুমতি চাইলেন তখন মহিলারা কি করলেন, পর্দার অন্তরালে চলে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আসার আদেশ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা ছিল খুবই হাস্যোজ্জ্বল। উমর রাদিয়াল্লাহু রেগে গেলেন এবং বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি আসার কারণে মহিলা পর্দার অন্তরালে চলে গেছে। তো তখন উমর রাদিয়াল্লাহু বলছেন যে, হে মহিলাগণ, আমার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করা উচিত। উনি বলছেন, মহিলার ভিতরে কেন গেলে? তো বলছে, তোমার ভয় চলে গেছে। তো বলছে, আমার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভয় করা উচিত। তো মহিলারা পর্দার অন্তরালে উত্তর দিচ্ছে যে আল্লাহ নবী থেকে আপনাকে বেশি ভয় পায়। তো নবী সাল্লাল্লাহু হাসির মুখে এই জায়গায় বলেছিলেন যে, হে উমর, তুমি যে রাস্তাতে চলে যাও তোমাকে থেকে শয়তানও ভয় পায়। আমরা সবাই জানি। তাহলে এক্ষেত্রে আমরা পর্দার বিধানটা কি, আমরা বাইরের পর্দা কেমন ভাবে করে আমরা জানতে পারি। এ প্রসঙ্গে আমরা উম্মে মুকতুম, যিনি অন্ধ ছিলেন, আমরা সাহাবী, তার ঘটনা জানি। যখন তাকে বলা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি মহিলাদেরকে বললেন যে তোমরা পর্দা করতে, একজন মহিলাই বলেছিলেন ওনার স্ত্রী যে উনি তো অন্ধ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন উনি অন্ধ হতে পারে কিন্তু তোমরা অন্ধ নও। তো এ থেকে আমরা পর্দা সম্পর্কে যথেষ্ট জানতে পারি। এবার আসবো আমরা নারী স্বাধীনতার দিকে। পর্দার আরো একটা বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর বলছে যে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। তা শুধু কি মহিলারা ঘরে অবস্থান করবে? এ প্রসঙ্গে সূরা আহজাবের আমরা আগের বলেছে 59 নম্বর আয়াতে বলা
নাম্বার আয় থেকে জানতে পারছি। এখন আসে নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা বলতে কি আমাদের পূর্বের বলে গেছে, স্বাধীনতা তাকেই বলি আমরা যা সহজে ভোগ করতে পারবো। তো ছোট বোনের এবং ভাইয়ের একটা বিষয় খুবই ভাবার, যখন কোনো নারী তার ঘরে রান্না বান্না কাজ কাম করে সন্তান প্রতিপালনের জন্য, ভাই বোনদের দেখাশোনার জন্য, স্বামী সংসার প্রতিপালনের জন্য, তখন সেই নারীকে তকমা দেওয়া হয় নারী আছে বন্দি দশায়। অনুরূপভাবে ওই নারী যখন কোনো প্লেন কলেজ রেস্টুরেন্ট বা কোনো হোটেলে কোনো সেবিকার কাজ করেন, অথবা ওই নারী যখন কোনো দোকানে বসে অফিসে বসে ক্রেতাদের মনোরঞ্জন করে, তখন তাকে বলা হয় নারী স্বাধীনতা। তাহলে আমাদের যে মেন্টালিটি যে খারাপ, নারী স্বাধীনতা প্রকৃতপক্ষে কি ফলে দিয়েছে আমরা জানতে পারি যে সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি তিনি বলছেন তার প্রোটেস্টার নামে বইতে বলছে যে নারী স্ট্যাটাস অফ ওম্যান, এই শিরোনামে একটা নারী অধিকার এবং মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে বলছে নারীকে ঘর থেকে বাহির করে আনা হয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে উৎপাদন করেছে, কিন্তু এক্ষেত্রে উৎপাদন করেছে এই জন্য যে নারী এবং পুরুষ উভয় কাজ করেছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যেটা আমাদের পারিবারিক সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। সেই জন্য তিনি একটা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনে তিনি চেয়েছিলেন যে সমস্ত মহিলা যারা ঘর বিমুখ হয়ে গেছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা এবং পারিবারিক সিস্টেমটাকে কিভাবে মজবুত করা। তিনি বলছে উৎপাদন বৃদ্ধি যে তুলনায় হয়েছে তার থেকে পারিবারিক সিস্টেমটার ধ্বংস হয়েছে অনেক বেশি। তো আমরা এ থেকে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, আমরা কোরআন এবং হাদিস সুন্নাহ মেনটেন করে আমরা যদি আমাদের পর্দাকে মেনটেন করে আমরা আমাদের কর্মক্ষেত্রে সকল জায়গায় বিরাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।